मॉर्निंग स्टूडेंट्स कर्मण्य अधिकारश्च মা ফলেষু কদাচন ভগবত গীতার যে কটা শ্লোক আছে তার মধ্যে সবচেয়ে বহুল চর্চিত একটি শ্লোক, যেটা আমাদের বাংলা ভাষাতেও খুব কমন একটা ওয়ার্ডস বা সেন্টেন্স। কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্মে তোমার অধিকার আছে, ফলে নেই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। এবার এইটার অনেক ভুল ইন্টারপ্রিটেশন আছে। অনেকে ভাবে যে তার মানে ফল, যে একটা কাজ করছি আমরা কেন, ফলের জন্য, যাতে সেই ফল মানে কি, ফ্রুটস নয়, মানে সেই কাজ করে যাতে সাফল্য আসে, সোজা কথায় সাকসেস। সো কোনো একটা কাজ করার আর যে মানে আমার উৎপন্ন হবে না যদি না কোনো আমি একটা বিষয়কে টার্গেট করি, এবং সেই টার্গেটটাকে অ্যাচিভ করাটাই কিন্তু সাকসেস। সো এইখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই কাজ তো করতেই হবে, এবং কাজ নিশ্চয়ই দিশাহীনভাবে হয় না। কোনো একটা টার্গেট থাকে, কোনো একটা গোল থাকে, কোনো একটা অ্যাচিভমেন্ট করার কিছু একটা ইচ্ছে থাকে। সেই গোলটাকে রেখে বা টার্গেটটাকে রেখে কাজ করে যাও, কিন্তু সফল হলে কি না হলে, সাফল্য এলো কি এলো না সেটা দেখার দরকার নেই। যদি সাফল্য আসে ভালো হয়ে গেল, আর যদি সাফল্য না আসে আবার ট্রাই করো। আবার তোমার সামনে যে কর্মটা করার তুমি সুযোগ পাচ্ছ, যার মাধ্যমে সেই সাফল্যটাই পেতে পারবে, সেটা আবার পাওয়ার জন্য যা যা কাজ সেটা করে যাও। মানে সোজা কথায় যেটাকে বলে একগুঁয়েমি, যেটাকে বলে ডেডিকেশন। রিপিট অ্যান্ড রিপিট, বারবার, মানে ট্রাই অ্যান্ড ট্রাই এগেন, নিশ্চয়ই জানো তোমরা। এবং তোমরা একটু যদি খবর নাও, জানতে পারবে পৃথিবীতে যত সফল মানুষ আছে, বিশেষ করে কেরিয়ারের দিক থেকে যারা সফল, সবার যদি লাইফস্টাইল পড়ো বা মানে তাদের জীবনী পড়ো বা তাদের সঙ্গে যদি কথা বলো, অনেক মনীষীর জীবনী তো আমরা পড়েইছি, সেগুলো থেকেও আমরা জানতে পাই। প্লাস তোমাদের আশেপাশে যারা সফল মানুষ আছেন তাদেরকেও যদি জিজ্ঞেস করো, একটা জিনিস কমন দেখতে পারবে, যে সেই সাফল্যটা তারা যে পেয়েছে, সেইটা পাওয়ার জন্য তাদের কত কষ্ট করতে হয়েছে, বা কতবার তারা অসফল হয়েছে, সাফল্য আসেনি, হতাশ হয়ে ভেঙে পড়েছে, কিন্তু আবার নিজেকে দাঁড় করিয়ে আবার সেই সাফল্যটা যাতে পাওয়া যায় তার জন্য তারা কিন্তু উদ্যমী হয়ে এগিয়ে চলেছে। এরই নাম জীবন। এবং এই যে ভেবে দেখো, যদি সাফল্য এসেই যায় একবার, না, তাহলে তো তোমার মানে সেই মানে এরকম নয় যে সাফল্যটা একটা এসে গেল মানেই তুমি একটা এন্ড পয়েন্টে এসে গেলে। তখন দেখবে আবার অন্য আর একটা কিছু টার্গেট এসে যায়। সো পুরো আমাদের জীবনটাই বিভিন্ন টার্গেট জুড়েই থাকে, একটার পর একটা টার্গেট থাকে। সেই টার্গেটটা অ্যাচিভ করার পর, মানে সেটাকে সাফল্যটা অ্যাচিভ করার পর আবার দেখবে নেক্সট টার্গেট। এক্সামের ক্ষেত্রেও তাই। একটা এক্সাম যখন কমপ্লিট হয়, এন্ট্রান্স যে এক্সামগুলো, নিটের এক্সাম বা জয়েন্ট এন্ট্রান্সের যে এক্সামগুলো, এইগুলো ধরো সফল হওয়ার পর তোমার কি সব শেষ হয়ে গেল? তুমি কি অ্যাচিভমেন্ট তোমার কমপ্লিট হয়ে গেল? তোমার জীবন শেষ? না, তারপরে আসল জীবন আবার শুরু। মানে আবার কি নেক্সট টার্গেট কি না, কমপ্লিট করা ভালো করে কোর্সটা, যে 4 বছর বা 5 বছরের কোর্সে অ্যাডমিশান নিলে সেটাকে কমপ্লিট করা ঠিকভাবে, ভালো রেজাল্ট করা, ভালোভাবে কিছু শিখে তারপর তোমার টার্গেট কি না, একটা ভালো জায়গায় চাকরি পাওয়া, অথবা একটা কোনো ভালো বিজনেস স্টার্ট করা, সেটাতে সাফল্য পাওয়া। এইভাবে একটার পর একটা লাইফে কিন্তু আসতে থাকে টার্গেট। এবং এইগুলো আছে বলেই একটার পর একটা সাফল্যর সম্ভাবনা আছে বলেই, বা বিভিন্ন টার্গেট আছে বলেই কিন্তু জীবনটা রয়েছে। নাহলে তুই ভেবে দেখো, একবার যদি এমন হতো আমাদের জীবনটা যে একবারই একটা সাফল্য এসে গেল, ব্যাস হয়ে গেল, তাহলে আমাদের জীবনে না এত ভ্যারাইটি আসতো না, জীবনটা ভীষণ একঘেয়ে হয়ে যেত। আর আলটিমেট সাফল্য, প্রতিটা মানুষের আলটিমেট টার্গেট কি, প্রত্যেকটা মানুষই একটা সময় মানে মারা যাবে, প্রত্যেকে। ওকে, সো এটা করা সত্য। সো আলটিমেট গোল যদি কারুর হয়, সেটা একটাই, যে প্রত্যেককেই আলটিমেটলি মৃত্যুবরণ করতে হবে। সো সেটা যত, নিশ্চয়ই সবাই আমরা চাই সেটা যত পরে আসে আসুক, যত পরে আসে আসুক, তার মধ্যেকার যে কাজ করার যে সময়টুকু আমরা পাচ্ছি, এটাই তো আসল, মানে এটাই তো তোমার এই পৃথিবীতে আসার মেন উদ্দেশ্য, যে কাজের মাধ্যম দিয়ে যত রকম আনন্দ
সেটাকে উপভোগ করা, এবং অবশ্যই আনন্দটা তখনই তুমি বুঝবে যদি জীবনে দুঃখও আসে বা কষ্টও থাকে। যদি কষ্ট দুঃখ না থাকতো তাহলে সেই আনন্দ বা সেই সাফল্যের যে আনন্দ সেটা কখনোই তুমি উপভোগ করতে না, জীবনটা ভীষণ একঘেয়ে হয়ে থাকতো। তো তোমাদের যেটা বলার, বিশেষ করে যারা এই বিভিন্ন এন্ট্রান্স এক্সাম দিয়েছো এবং দিয়ে আলটিমেটলি হয়তো ভালো রেজাল্ট হয়নি, ভালো র্যাঙ্ক হয়নি, তার জন্য হতাশ হয়ে পড়ে গেছো, বা ভাবছো যে কী হবে আর লাইফে, আবার মানে 1 বছর ড্রপ দিয়ে আবার ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। 1 বছর সারা পুরো জীবনের মধ্যে একটা বছর যদি ড্রপ দাও সেটা খুব একটা বিশাল কিছু নয়, কিন্তু সেটা না করেও প্রচুর যে আশপাশে যে অপশানসগুলো আছে তোমার সামনেই, মানে যেটা করলে তুমি সামনে ক্লাস 12-এর পর গ্র্যাজুয়েশান করতে পারবে, সেইগুলোর দিকেও দেখো। ঠিক আমি তোমাদের একটা আজকের যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা বিএমএলটি। এই কোর্সটি ক্লাস 12-এর পর আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে এসে কিন্তু তোমরা করতে পারো। ইয়েস, একমাত্র সায়েন্স স্টুডেন্টরাই এটা করতে পারবে এমন কিন্তু নয়। বেশ কিছু কলেজেস আছে যেখানে কিন্তু সমস্ত স্ট্রিম থেকে আসা স্টুডেন্টদেরই কিন্তু এই কোর্সে অ্যাডমিশান নেওয়ার সুযোগ দেওয়া হয়। কোনো পার্টিকুলার বিষয় নিয়ে তুমি ক্লাস 12-এ পড়োনি, তার জন্যে তুমি ফার্দার কোনো একটা বিষয় পড়তে সুযোগ পাবে না, সেটা হতে পারে যদি সেটা মানে কোনো এমন কোনো কোর্স হয় যেখানে খুব ইন্টেন্সলি তোমার ক্লাস 12-এ সেই বিষয়টার উপর জানা থাকতে হবে, না হলে তুমি সেইটা ধরতেই পারবে না। এমন বিষয় যদি থাকে সেক্ষেত্রে সেই জিনিসটা থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে কোনো একটা বিষয়, বিশেষ করে বিএমএলটির মতো কোর্সে যে সায়েন্সের অ্যাসপেক্টগুলো রয়েছে, যে ফিজিক্স বা বায়োলজির যে বিষয়বস্তুগুলো যেগুলো তোমরা শিখতে চলেছো, সেটা কিন্তু মানে এতটাও মানে জটিল কিছু নয় যেটার জন্যে তোমাকে ক্লাস 12-এ হার্ডকোরভাবে মানে সায়েন্স স্টুডেন্ট হতে হবে। যে কারণে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজেই কিন্তু আর্টস এবং কমার্সের স্টুডেন্টদেরও বিএমএলটি করার সুযোগ দিচ্ছে। এবং বিএমএলটি করার পর যেটা তোমাদের যদি বলো সাফল্যটা কি, যে একটা ক্লাস 12-এর স্টুডেন্ট যখন একটা কোনো গ্র্যাজুয়েশান কোর্সে অ্যাডমিশান নেয়, তার মেন টার্গেট কী থাকে, যে ভালো জায়গায় প্লেসমেন্ট পাওয়ার, ভালো চাকরি করার, চাকরির সুযোগ পাওয়ার, অথবা ভালো একটা বিজনেস স্টার্ট করার সুযোগ পাওয়ার, এইগুলোই কিন্তু তাদের টার্গেট থাকে। তো সেই টার্গেটটা যদি অ্যাচিভ করতে পারে তাহলেই কিন্তু তার সাফল্য এসে গেল। এবং নিশ্চয়ই তোমরা জানো যে এখন এতটাই কম্পিটিশান এসে গেছে, যত তুমি সাফল্যের দিকে এগোবে, এবার সবাই সাফল্যের দিকে এগোতে যাচ্ছে, যে কারণে সাফল্যের দিকটা সবসময় পিরামিডের মতো, ওপরের দিকটা যত উঠবে না তত সেটা ন্যারো হতে থাকবে। পিরামিডের ওপরের দিকটা দেখেছো তো, যত চূড়োর ওপর দিকে উঠবে তত ন্যারো হয়ে যায়। এবং ন্যারো মানে কি, সেখানে কম সংখ্যক লোক পৌঁছয়। সো সব জায়গাতেই কম্পিটিশান, সমস্ত কোর্সে, সমস্ত যত রকম প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে সব জায়গায় কিন্তু ভীষণ কম্পিটিশান রয়েছে, যে কারণে প্লেসমেন্টের যে পার্সেন্টেজ সেটা অবশ্যই অনেক কম থাকে। যতজন স্টুডেন্ট যে কোনো বিটেক বলো বা অন্যান্য যত রকম প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে সেগুলো কমপ্লিট করার পর প্লেসমেন্টের যে হার, সেটা কিন্তু যেটা দেখানো হয় সেটা রিয়েল নয়। অরিজিনালি রিয়েল ভালো জায়গায় প্লেসমেন্ট কিন্তু খুব কম সংখ্যক, কম পার্সেন্টেজ স্টুডেন্টরাই পায়। কারণ জবের অপরচুনিটিসও কিন্তু আছে, কিন্তু সেই জবটাকে যাতে পাওয়া যায় তার জন্যে যে দরকারি স্কিলগুলো রয়েছে, যে স্কিল সেটগুলো রয়েছে, সেইগুলো অনেক সময় স্টুডেন্টদের মধ্যে থাকে না, যে কারণে স্টুডেন্টরা ভালো জায়গায় প্লেসমেন্ট পায় না, মনের মতো জায়গায়। কিন্তু বিএমএলটি এমন একটি কোর্স, যে কোর্সটা করার পরে তোমরা প্যাথোলজিক্যাল যে ল্যাবগুলো রয়েছে অথবা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেইখানে গিয়ে কাজ করার সুযোগ পাবে। সেইখানে অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান কাজ করতে পারবে, এবং তোমরা যে রিপোর্ট তৈরি করতে হয়, যে ডাক্তারবাবুরা যে সমস্ত টেস্ট করতে দেন, সেই টেস্টগুলোর যে রিপোর্ট, সেই টেস্টটাকে করা ঠিকমতো, ব্লাড স্যাম্পেল বা ইউরিন স্যাম্পেল নিয়ে বা অন্যান্য কিছু স্যাম্পেল নিয়ে, যে তাতে কোন ভাইরাস আছে, কোন ব্যাকটেরিয়া আছে, যেগুলো টেস্ট করতে দিয়েছেন ডাক্তারবাবুরা, সেই টেস্টটা প্রপারলি করার দায়িত্ব কিন্তু একজন ল্যাব টেকনিশিয়ানের থাকে। তিনি সেই টেস্টগুলো করে রিপোর্ট জেনারেট করেন। ওকে, সো মানে
এই কাজটা এমন একটা কাজ যে কাজটার উপর দাঁড়িয়ে থাকে যে ভবিষ্যতে ডাক্তারবাবু সেই ট্রিটমেন্টটা কীভাবে করবেন, সো সেটা কতটা ঠিকঠাক করতে হবে যার ফলে একটা রুগী তার জীবন মরণ যে বিষয়টা সেটা কিন্তু নির্ভর করছে। তো ভীষণ দায়িত্বপূর্ণ কাজ, এবং পৃথিবীতে যতদিন মানুষ আছে, মানুষ থাকবে, ততদিন কিন্তু রোগ ভোগ জীবাণু এগুলো থাকবেই, এবং এটা যত দিন যাবে আস্তে আস্তে বাড়বে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। সো মেডিকেল লাইনে কিন্তু চাকরির সুযোগ কখনোই কমে না, বরং দিনকে দিন বাড়ে। সো প্যারামেডিক্যাল যে কটা কোর্স আছে তার মধ্যে বিএমএলটি অন্যতম একটা ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্স, যে কোর্সটা কমপ্লিট করার পর কিন্তু প্লেসমেন্টের সুযোগ অলমোস্ট 100%। অবশ্যই তোমাকে কোর্স যখন চলছে তখন ভালো করে পড়াশুনো করতে হবে, নিজের স্কিল সেটগুলো তৈরি করতে হবে, তার সাথে সাথে নিজের সফট স্কিলের প্রতিও নজর দিতে হবে। কারণ যে কোনো জায়গায়, বিশেষ করে যদি তুমি প্লেসমেন্ট চাও, ভালো জায়গায় প্লেসমেন্ট চাও, একটা হ্যান্ডসাম স্যালারি নিয়ে, সেক্ষেত্রে কিন্তু তোমার সফট স্কিলটাও ইম্পর্টেন্ট। তো এইগুলোর ওপর যদি খেয়াল রেখে তুমি নিজেকে 4 বছর ধরে তৈরি করো, তাহলে মানে 100% প্লেসমেন্ট পাবেই। এবং তার সাথে সাথে অ্যাডেড বেনিফিট কি না, তুমি একজন মানে বিএমএলটির যে ডিগ্রি, সেই ডিগ্রির বা সেই ডিগ্রির যে সার্টিফিকেট, সেইটার ভ্যালু দিয়ে তুমি নিজেই একটা প্যাথোলজিক্যাল ল্যাব খোলার লাইসেন্স পেয়ে যাচ্ছ। মানে সোজা কথায় নিজেই তুমি ইচ্ছে করলে, তোমার যদি সেই আর্থিক আনুকূল্য থাকে, তুমি নিজেই বিজনেস স্টার্ট করতে পারবে একটা ল্যাব খুলে, একটা প্যাথোলজিক্যাল ল্যাব খুলে ডাক্তারবাবুদের নিয়ে এসে তুমি সেখানেই মানে সেই ল্যাবটা করার কিন্তু লাইসেন্স পেয়ে যাচ্ছ। তো ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স। আমি বলবো অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত ডিসিশান নিয়ে উঠতে পারোনি, যারা এই সমস্ত এক্সামগুলো দিয়েছিলে, ভালো রেজাল্ট করতে পারোনি এবং তার ফলে ভেঙে পড়েছে এবং ভাবছো যে এমন কোন মানে সিওরিটিওয়ালা কোর্স রয়েছে যে কোর্সটা কমপ্লিট করার পরেই আমার চাকরি বা আমার ইনকাম করার সোর্স নিয়ে কোনো চিন্তা থাকবে না, তাহলে বলবো অবশ্যই এই কোর্সটি বাছো। কারণ এটা কিন্তু অন্যতম একটা ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্স, এবং এই কোর্স করার পর তোমার তো ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট হয়ে যাচ্ছেই, যে যার কারণে যে কোনো সরকারি যে চাকরির পরীক্ষা যেখানে মিনিমাম এলিজিবিলিটি লাগে, গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে, সেইটাও কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। তো যদি এই কোর্স সংক্রান্ত বিষয়ে আরও ডিটেলে জানতে চাও এবং কোন কোন কলেজে এই কোর্স করানো হয় সেই নিয়ে যদি ডিটেলে জানতে চাও, কেমন ফি স্ট্রাকচার আছে সেই সব বিষয়েও যদি জানতে চাও, অবশ্যই আমাকে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, অথবা topinstitute.in অথবা collegekolkata.com-এর যে সাইট আছে আমাদের, সেই সাইটে ভিজিট করে সেখানে নিজের অ্যাডমিশন এনকোয়ারি ফর্মটা ফিল আপ করে রাখো। তাহলেও তোমরা কিন্তু এই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবে। এবং অবশ্যই 2024-25-এর যে অ্যাডমিশন সেশন এখনও চলছে, কিন্তু খুব শিগগিরই একবার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে, ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন হয় নিশ্চয়ই জানো, সেই রেজিস্ট্রেশন যদি কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু এই বছরের জন্য অ্যাডমিশানটা বন্ধ হয়ে যাবে। সো আর বেশি দেরি না করে তোমাদের মধ্যে যাদের ইন্টারেস্ট রয়েছে এই কোর্স নিয়ে, আমি অবশ্যই কোর্সের সিলেবাস আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, এবং সেখানে আমার কন্ট্যাক্ট ডিটেলস বা ওয়েবসাইটের ডিটেলসও দেওয়া থাকবে, সেগুলো দেখে নিয়ে ইমিডিয়েটলি তোমরা যেটা করলে তোমাদের কেরিয়ারটা ঠিক জায়গায় যেতে পারে সেটা করো। খুব ভালো থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।